আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আয়েশা কিচেনে। তো নাহিদ আয়েশা কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি রসগোল্লা রেসিপি একদম পারফেক্টভাবে। তো আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আপনারা আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো এই 1 লিটার দুধ দিয়েই কিন্তু আজকে আমি এখানে মিনি রসগোল্লার রেসিপিটা করে নেব। তো এটাকে এখন আমি চুলোতে বসিয়ে দিচ্ছি একটু জাল হওয়ার জন্য। তো এদিকে আমি ভিনেগার পানিটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ ভিনেগার। আর এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পানি। আর পানি আর ভিনেগারটা কিন্তু মিক্স করে নিতে হয়। আপনারা যদি লেবুর রস দিয়েও ছানা কাটেন তখনও কিন্তু এখানে পানিটা অ্যাড করে দিতে হবে লেবুর রসের সাথেও আর ভিনেগারের সাথেও, যাতে করে দুধের ভেতর দেওয়ার সাথে সাথে দুধের ছানাটা শক্ত হয়ে না যায়, এর জন্য পানিটা অ্যাড করে নিতে হয়। তো এদিকে আমার দুধটা কিন্তু চুলায় বলক চলে আসতেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট জাল করে নেব, এর বেশি জাল করে নেব না। তো নামিয়ে আমি হালকা একটু ভাপটা শুধু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করা যাবে না। গরম থাকতে ভিনেগার পানিটা এখানে মিক্স করে দিতে হবে। তো আমি ভিনেগার পানিটা দিয়ে দিচ্ছি একটু ধীরে ধীরে আর আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিচ্ছি। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1-2 মিনিটের ভিতরে এখানে ছানা কাটা শুরু করবে। যে অলরেডি কিন্তু আমার এখানে দলা পাকিয়ে আসতেছে আর ছানা কাটা শুরু করছে। তো ভিনেগার পানিটুকু আমি সবটুকু দিয়ে দিলাম এখানে। তো এটা কিছুক্ষণ আমি 2-3 মিনিট রেখে দিলেই কিন্তু এখানে ছানাটা কেটে যাবে খুব সুন্দরভাবে। আর ছানাটা কেটে গেলে কিন্তু সবুজ পানি বের হয়ে যাবে এই দুধের থেকে, গরম দুধের থেকে। দেখতে পাচ্ছেন এই যে ছানাটা আমার অলরেডি এখানে কেটে গেল আর এই যে সবুজ পানিটা বের হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত এভাবে ক্লিয়ারভাবে সবুজ পানিটা বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ছানাটা পারফেক্টভাবে কাটানো হবে না, একটু খেয়াল করবেন আপনারা। তো এই যে আপনারা কিন্তু লেবুর রস দিয়েও করে নিতে পারবেন আর এখানে ভিনেগার দিয়েও কিন্তু করে নিতে পারবেন ছানাটা। তো আমি এখানে ভিনেগার দিয়ে করে নিলাম। তো এই যে সবুজ পানিটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি যে একদম ক্লিয়ার। তো পানিটা বের হওয়ার পরেও কিন্তু এখানে 2-1 মিনিট রেখে দিবেন যাতে করে ছানাটা খুব পারফেক্টভাবে বসে যায়। তো এখন আমি সুতি একটি কাপড়ের ভিতরে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিয়ে আমি এখন এটাকে উষ্ণ গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে ছানার ভিতরে পানিটা আটকে যাবে। এর জন্য একটু উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু ছানাটা ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের গন্ধটা এখানে না থাকে। তো তারপরে আমি একটু সুতি কাপড়টা চিপড়িয়ে ছানাটার পানিটাকে ফেলে দেব। তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম ছানাটাকে, যাতে করে ভিনেগারের গন্ধটা একটুও না থাকে। তো ভিনেগারের গন্ধটা কিন্তু আসলে ভালো লাগে না, এর জন্য। তাই এখন আমি চতুর সাইড থেকে সুতি কাপড়টা উঠিয়ে তারপর আমি এই ছানাটাকে একটু চিপড়িয়ে নেব। তো এখানে আমার ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি সাথে সাথে একটু ভালো করে চিপড়িয়ে নিলে কিন্তু আমার সাথে সাথে এই রসগোল্লার রেসিপিটা করা যাবে। তো এখানে ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম একটু ভালো করে চিপে নিলেই হবে, যেহেতু এটা গরম গরমই আছিল। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি সব পানি চলে গেছে। তো হালকা পানি আমি রেখে দিয়েছি, এটা আমার যতটুকু পানি এখানে রয়েছে ছানার ভিতর এই পানিটুকু আমার ছানাতেই লাগবে, এর জন্য। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু আমার 1 লিটার দুধের থেকে কিন্তু অনেকগুলো ছানা হয়েছে, যেহেতু দুধটা আমার এখানে একদম ঘন ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, ছানাটাকে মথে নেব। এটা গরম গরমই কিন্তু মথে নিতে হবে। আর ছানাটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো আমি একটু ভালো করে এখানে মথে নিচ্ছি। তো আপনারা এভাবে মথে নেবেন। এটা কিন্তু ঘরে ইজিলিভাবে এই রসগোল্লাগুলো কিন্তু করে নেওয়া যায়, একদম পরিশ্রম ছাড়া আর খুব সহজে। তো আপনারা যে কোনো কেউই কিন্তু ঘরে এই রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি মিনি রসগোল্লাটা তৈরি করব, খুবই ছোট ছোট রসগোল্লা হবে এখানে। এটা আপনারা চাইলে 1/2 লিটার দুধের অথবা 1/2 লিটারের একটু বেশি দুধ দিয়েও, আবার 1 লিটার দুধ দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো এখানে আমি কোনো কিছুই মিক্স করব না, শুধু 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আর এই ময়দাটা না দিলেও হবে, ময়দাটা দিয়ে দিলাম যাতে শিওর থাকে, যেটা ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না রসগোল্লাটা, এর জন্য একদম কনফার্ম হবে। একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো আপনারা চাইলে দিতে পারবেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমি কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছানাটা অলরেডি মথা হয়ে গেছে। তো এখানে আমি ছোট মিনি রসগোল্লার সাইজ দিয়ে গোল গোল করে সবগুলো তৈরি করে নেব। এই যে একটি আমি আপনাদেরকে এখানে করে দেখিয়ে দিলাম, আর কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন।
খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্মুথভাবে কিন্তু রসগোল্লাটার সাইজটা আমি দিয়ে দিলাম। তো সবগুলো আমি একইভাবে দিয়ে দিলাম, এই যে মিনি সাইজ দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু বড় সাইজ করে নিলেও পারবেন, তো মিনি সাইজটাই আমার কাছে পছন্দ, তার জন্য আমি মিনি সাইজটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমি শিরাটা করে নিব, আর শিরাটা আপনারা খুব খেয়াল করবেন। এখানে আমি এই যে নীল একটি মগের 1 মগ দিয়ে দিলাম চিনি, তারপর আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম, মোট 1.5 কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো যেই মগটি দিয়ে আমি এখানে চিনিটা দিয়েছি, সেই মগ দিয়ে যতটুকু পরিমাণের আমি চিনি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণের আমি এখানে পানি দিয়ে দেব। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এভাবে পানিটা দিলে কিন্তু একদম পারফেক্ট শিরা হবে। আর শিরাটাতে যখন আমি আমার এখানে মিনি রসগোল্লাগুলো দিব তখন কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে রসগোল্লাটি শিরার ভিতরে। তো শিরাটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে চিনিটা এখানে গলে যায়। তো চিনিটা গলে যখন এরকম বলক চলে আসবে, একদম চুলাটাকে হাই হিটে রেখে কিন্তু আমি রসগোল্লাগুলো দিয়ে দিব। তারপরে কিন্তু এখানে আমার এখানে কোনো রসগোল্লা ভেঙে যাবে না, ছিঁড়ে যাবে না, আর কোনোভাবেই শিরার সাথে মিশে যাবে না। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার সবগুলো রসগোল্লা এখানে দেওয়া হয়ে গেলো। আর এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ফুলে উঠছে কিন্তু সবগুলা রসগোল্লাই দেখতে পাচ্ছেন। তো এর পর্যায়ে কিন্তু আমি এইভাবে চামচ দিয়ে একটু করে গোল গোল করে এইভাবে ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। তো আমি এখানে চিনি শিরাটা দেওয়ার পরে যখন রসগোল্লাগুলো দিয়েছি, তো 5 মিনিট আমি জাল করেছি। 5 মিনিট পরে যখন চিনি শিরাটা একটু ঘন লাগতেছে আমার কাছে, তখন এই পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম পানি। তো পানিটা আপনারা যতক্ষণ পর্যন্ত এই যে রসগোল্লাগুলো ফুলে না উঠবে ততক্ষণ পর্যন্ত দিবেন না। যখন দেখবেন রসগোল্লাগুলো ফুলে উঠতেছে, সেটা 5 মিনিট লাগুক অথবা 10 মিনিট লাগুক, পারফেক্টভাবে যদি ছানাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে রসগোল্লাগুলো হয়ে যাবে দ্রুত। তো এখানে আমি যখন 10 মিনিট পরে আমি পানিটা দিয়ে দিলাম, তখন কিন্তু আবার কিছুক্ষণ পর পর আমি এভাবে পানিটা দিয়ে দিচ্ছি, ছোট গোল চামচের 1 চামচ করে। প্রতি 5 মিনিট পর পরে কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। মোট আমি 30 মিনিট এই রসগোল্লাকে জাল করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখন রসগোল্লাটা শিরার ভিতর ডুবে গেছে, এখন কিন্তু আর উপরে ভেসে নাই, এতক্ষণ কিন্তু ভেসে ছিল দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি আর একটু জাল করে নেব, নেওয়ার পরে আমি আর কিছু পানি অ্যাড করে কিন্তু চুলাটাকে অফ করে দেব। তো পুরোপুরি কিন্তু আমার 30 মিনিটের ভিতরে মিনি রসগোল্লাগুলো হয়ে গেছে। যদি রসগোল্লাগুলো একটু বড় থাকতো তাহলে কিন্তু আরও সময় লাগতো, যেহেতু এখানে আমি মিনি রসগোল্লা রেখেছি তখন এটা কিন্তু খুব দ্রুত হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে বলে দিছি আগে থেকে যে আমি প্রতি 5 মিনিট পর পর যখন শিরাটা আমার শুকিয়ে আসতেছিল, তখন আমি এই যেরকম ছোটো চামচ দিয়ে দিয়ে বারবার পানি দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে দিয়েছিলাম। তো আপনারা ওইভাবে দিবেন, আমি বলে দিচ্ছি একদম পারফেক্টভাবে কিন্তু রসগোল্লাটা এখানে তৈরি হয়ে যাবে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে আরও কিছু পানি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সবগুলো রসগোল্লাই শিরার নিচে ডুবে আছে দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি এখানে কিন্তু শিরাতে কিন্তু হাফ টেবিল চামচ ঘিও দিয়েছিলাম। তো আমি এখানে গরম গরমই পরিবেশন করলাম, আপনারা কিন্তু এখানে চাইলে 4 থেকে 5 ঘন্টা কিন্তু শিরার ভিতর ডুবিয়ে রাখতে পারেন। তো এখানে আমার মেয়ে কিন্তু দ্রুত খাওয়ার জন্য অস্থির করতেছে, তাই আমি নামিয়ে নিলাম। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।